কি গো ভাগ্নে, এটা থাকে কই? তো পুকুরে চলে গেছিল, সেখান থেকে আমরা আজকে তোলা হচ্ছে। এটা কি সুন্দর সুন্দর, মানে একটু আকর্ষণীয়, দেখতে ভালো লাগছে। আর এটা একটু দেখেন, একটু ময়লা বা একটু ফ্যাস্টা টাইপের, সম্পূর্ণ পানিতে থাকে না। বাহ, পাথরের মতো থাকে কই? পাথরই থাকে না। এটা তো তোমার সব জায়গাতেই থাকে। আচ্ছা, আমি গাওড়া কমাতে বুঝি শক্ত টাইপের, মানে লোহা পাথরের মতো। হ্যাঁ, পাথরের মতোই। চামড়া চামড়া ওটাই হচ্ছে ওকে রক্ষা করে। হ্যাঁ, এদিকে চামড়াটা আমার পাল্টায়। এই উপরের শরীরের যেই কতটা মেয়ে না ছিল কও। দেখি, এটা তো একটা আজব প্রাণী, আমি দেখি। কিন্তু কচ্ছপ তো মেয়ে হয় না, কচ্ছপ তো সব ছেলে হয়, তাই না? না, কচ্ছপ মেয়েও হয়, কারণ এই তো সত্যি? কচ্ছপের তো এগুলো একটু, মানে মেয়ে কচ্ছপের একটু ময়লা ময়লা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অতটা সুন্দর হয় না। কচ্ছপের আর মেয়ে কচ্ছপের তো মেয়ে থাকে না, ছেলে না মেয়ে থাকে, হ্যাঁ, এটাও শোনো। না, ছেলে মেয়ে দুটাই হয়। আচ্ছা, আমার কাছে কিন্তু এটা নেই, আরো একটা আছে। আরো একটা আছে। জি। তবে এই কচ্ছপগুলো আসলে মানুষ পালে কি জন্য, আলম সাহেব? মানুষের নিজেদের ভালো লাগে, শৌখিন জিনিস, ভিতরেতে আমি দেখছি ভালো লাগে শৌখিন জিনিস। হ্যাঁ। বলে আজকে হাতে নিয়ে দেখেছি, হ্যাঁ এই জিনিসটা আসলেই ভালো। এটা কি প্রাণী? হ্যাঁ এর পিঠটা আমি দেখতেছি কোনো কাঠের মতো, একটা ভালো, হ্যাঁ। খুবই সুন্দর। এটাই কি কচ্ছপে- কচ্ছপ? এতদিন তো মানুষ কষলো, আমি শালা খালি শোনোস না, আজকে এত ডাইরেক্ট হাতত নিয়ে দেখেছি, আর এটা কচ্ছপ। আপনারা আমাদের সাথে চলেন, তো দেখাই এই আরো একটা কচ্ছপগুলো আছে, আমাদের থাকে দিকে একটা কোথায়। রাখ। দুটা কচ্ছপ। একটা এই কচ্ছপ আমরা বারান্দায় রেখেছিলাম, বাড়ির বারান্দায়। তে ওখান থেকে একটা কচ্ছপ, যেহেতু এটা মেয়ে কচ্ছপ, এই মেয়ে কচ্ছপটা এটা একটু বড়। আর হচ্ছে মেয়ে কচ্ছপগুলো সবসময় একটু বড় হয়, ছেলে কচ্ছপের তুলনায় মেয়ে কচ্ছপ একটু বড় হয়। আর মেয়ে কচ্ছপের তলাটা চেনার একটা সহজ উপায় হচ্ছে, মেয়ে কচ্ছপের এই দাগগুলো একটু ওটা ওটা থাকবে, মানে অতটা সুন্দর হবে না, আর তুলনামূলক একটু বড় হবে। এটা হচ্ছে মেয়ে কচ্ছপের বৈশিষ্ট্য। ও আচ্ছা। ওটা দিকে তো। আর যেটা আমি বলতেছিলাম, কচ্ছপটা আমি ছুঁয়ে দিয়েছিলাম, আমি জানতাম না যে কচ্ছপ উঠে চলে যায়। তো আমি হচ্ছে কচ্ছপটাকে বাড়ির বারান্দায় গাবলাতে রেখে দিয়েছিলাম। তো এই কচ্ছপটা আমাদের বাড়ির বারান্দা থেকে পুকুরে নেমে গেছিল, লাফ মেরে উঠে পার হয়ে চলে হ্যাঁ, গেছে। পার হয়ে চলে গেছিল। তো আগের দিন যখন কিনে আনা হয়েছিল সেদিন বালতিতে রাখা ছিল, তো বালতি হ্যাঁ। তো উঁচা থাকে, এই জন্য ওরা বের হতে পারেনি। আর গাবলা একটু নিচু। নিচু। এটা আমি ঠিক মতো এখনো জানি না। তাহলে এটা কি আমরা গুগলে সার্চ দিয়ে দেখবো যে আসলে কি পালাটা কি সঠিক নাকি ভুল? জি। কচ্ছপ কচ্ছপ হাতে নিলে সাবধান সহিত নিতে হবে, কারণ এর নখগুলো অনেক বড় বড়, এই নখগুলো দিয়ে হাসু দিতে পারে। ও, আর খুবই ধারালো। আর কচ্ছপের ঠোঁটটা দেখো। কামড় সব থেকে জঘন্য কামড়। কচ্ছপ যদি কামড় দেয়, সেই অংশটা ছিঁড়ে ছিঁড়ে বা কাটে নিয়ে যাবে। কেটে নিয়ে যাবে একদম। তাই কেউ যদি কচ্ছপ হাতে নেন, বা মানে কচ্ছপ যদি হাতে নেন বা এরকম কোনো শখ থাকে, তাহলে খেয়াল রাখবেন যে নখ যদি আপনাকে যদি আঁচড় না দেয় আর কামড়টা যদি না মারে, এটা খেয়াল রাখলেই কচ্ছপ ভালো মতন ধরতে পারবেন। তো এতদিন ধরে আপনারা সবাই ভিউয়ার্স, আপনারা তো জানতেন যে আলম সাহেব হচ্ছে মুরগির ডাক্তার। তো আপনি কি কচ্ছপের চিকিৎসা দিতে পারবেন? যদি কচ্ছপের ঠান্ডা লাগে কিংবা কচ্ছপের ধরেন হয়তো যে রানীক্ষেত হয়, সেক্ষেত্রে আপনি কি চিকিৎসা দিবেন কচ্ছপকে? লালন পালন করলে অবশ্যই বোঝা যাবে। মিয়া দাঁড়ান, অল্প একটু আপনি একটু দাঁড়ান, যান না, আগে যান না। এই কচ্ছপগুলো তো ইসলামী ধর্মীয় দিক থেকে তো হারাম, আরাম। খাওয়া যাবে না। আমি শুনলাম। হ্যাঁ, তো এইটা যে আপনার লালন পালন করতেছে, এটা কি ইসলামীভাবে কি কোনো মানে কোনো নিষেধ আছে কি নাই? এটা কচ্ছপ এই মাত্র যে প্রস্রাব করে দিল একদম। দেখি তো, ওটাও তুমি। তো আমার মনে হয় না এটা কচ্ছপের প্রস্রাব, এটা হয়তো ওই খুলির ভিতরে ঢুকেছিল এতক্ষণ, না, বের হয়ে না, আসছিল, ওই না, ভিতরে পানিটা বের হয়ে আসছে। পুকুরে কোনো ফাঁকা জায়গা। এর লেজ আছে মনে হচ্ছে। হ্যাঁ, লেজ ডেঙ্গু। হ্যাঁ। কচ্ছপে কোনো দুধ হয় না। কচ্ছপ হচ্ছে মানে ওই মানে দুই দুই সুই, মানে এরা পানিতেও থাকে, মাটিতেও থাকে। আচ্ছা। আর যেসব প্রাণী ডিম দেয় তারা দুধ দেয় না। ও যেসব প্রাণী বাচ্চা দেয় হ্যাঁ সেসব। হ্যাঁ। আলম সাহেব কই, কোথায় আপনি? এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কচ্ছপগুলোকে রাখা হয়। কচ্ছপ সেট আপ আমাদের। আমরা প্রথমত আমি কচ্ছপটা দেখছি ইউটিউবে। ইউটিউবে। কচ্ছপটা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা। আমি আমার মাকে বলছি যে কচ্ছপ আমার একটু শখ আছে যে পালার, যে আমার কচ্ছপ লাগবে, আমাকে কচ্ছপ এনে জি দাও। জি। তাই আমার আম্মু আমার জন্য কচ্ছপ এনে দিয়েছে। তাই আমি কচ্ছপটা সেরকম ভালো সেট আপ করতে পারিনি। আপনারা যারা কচ্ছপ সম্পর্কে ভালো জানেন, তাই আমাকে কমেন্টের মাধ্যমে ভালো মানে পরামর্শ দিতে বলতেছেন। পরামর্শ হ্যাঁ। দিয়ে
সম্পূর্ণ পানিতে থাকে না, কচ্ছপের জন্য একটু উঁচা জায়গা দিতে হয়। একটু পানিতে ছেড়ে দেন তো দেখি কি করে। এটা কচ্ছপ, এটা কি ছেলে না মেয়ে? এটা মেয়ে, ছেলেটা আছে এখানে আছে। ছেলেটা কচ্ছপটা একটু দ্রুত পানি ধরাটা একটু ওই যাচ্ছে না, না ধরা যাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে। ছেলে কচ্ছপটা মেয়ে কচ্ছপ থেকে একটু ছোট, আচ্ছা, ছেলে কচ্ছপ থেকে একটু ছোট। ছোট ছোট মাছ, এই যে দারকা, পুঁটি, এই ধরনের দেশীয় ছোট মাছ, এদেরকে এখানে খাওয়ার জন্য একদম জ্যান্ত মাছ ছেড়ে দেওয়া কচ্ছপ হয়েছে। একটু দ্রুত প্রাণী। ওরা আসলে খায় এই যে ঘাস, লতা পাতা, এই যে কচুরি পানা, তারপর হচ্ছে আপনার এই যে মাছ, পোকামাকড় সবই খায় এরা। আর এটার যে লালন পালন করতেছেন আপনারা, হ্যাঁ, আলম সাহেব এদিকে আসেন তো, এই কচ্ছপ লালন পালন করে মানে এর কাছ থেকে, মানে এর থেকে কি কোনো যদি ব্যবসায়িকভাবে যদি আপনি শুরু করেন, কোনো বেনিফিট আছে কি? দুই কচ্ছপটা এটা সামনাসামনি থেকে একটু দেখান, দেখেন দুই কচ্ছপ, এটা মেয়ে কচ্ছপ, এটা ছেলে হ্যাঁ, কচ্ছপ। হ্যাঁ, দেখুন দুই কচ্ছপের এটা কি সুন্দর সুন্দর, মানে একটু আকর্ষণীয়, দেখতে ভালো লাগছে। আর এটা একটু দেখেন একটু ময়লা বা একটু হ্যাস্টা টাইপের। কত চেঞ্জ! কিন্তু আমি তো আগে জানতাম যে এদের লেজ দেখলে নাকি চেনা যায় যে আসলে ছেলে না মেয়ে। সে চেনা যায়? সেটা আমি জানি না, আমি যতটুকু দেখছি চেনা যেতে পারে। এই যে এটা হচ্ছে লেজ, ব্যয় করে রাখছে, লেজ এটা সোজা করে রাখছে। না, এটা লেজও সোজা করে, এটাও সোজা করে না? সোজা করে। হ্যাঁ। এই দেখুন ছেলে কচ্ছপটা একটু চঞ্চল টাইপের, ভয় পায় না, খুব কম ভয় পায়। দেখবো সাজ দিই। না, এটা তো সার্চ দিয়ে আপনি কিভাবে বাজার দেখবেন? না আমি বলি, সে বলতে পারছে না কচ্ছপ। আর আবলাই সাহেব, আপনি কি এই কচ্ছপ মানে শখের বশে শুধু পালতিছেন, নাকি এটা বাণিজ্যিকভাবে শুরু করবেন? শখের বশ থেকে এখন আমি কচ্ছপে এদের খাদ্য অভ্যাস কি, কিভাবে লালন পালন করা লাগবে এটা দেখে তারপরে বাণিজ্যিকভাবে আমি- এটা চিন্তা ভাবনা করবেন। বাণিজ্যিকভাবে। মানে আরো প্রজনন করে আরো যখন বাড়াবেন কচ্ছপগুলো, সেগুলো কি ভিউয়ার্সরা কি নিতে পারবে আপনার কাছ থেকে? হ্যাঁ অবশ্যই নিতে পারবে। হ্যাঁ, এদিকে আসেন। আমরা হচ্ছে এই কচ্ছপে এখানে বানাতে ঘিরে ফাঁকা জায়গা বানিয়ে দেবো হ্যাঁ, ভালো করে। হ্যাঁ, তারপরে তারপর সুগান জায়গায় থাকবো, বালু দিয়ে বানায় ঘর একটা বানিয়ে দেবো। তো আপনাদের কার কি মতামত এবং কার কেমন এই কচ্ছপ সম্বন্ধে অভিজ্ঞতা আছে কিংবা জানা আছে, তো সেরকম কেউ থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।